জয় নিতাই। ধন্যবাদ। জয় নিতাই, বলুন। জয় নিতাই। ধন্যবাদ, প্রণাম প্রভু। বলছিলাম প্রভু, হরিকথা আসতে দেরি হয়ে গেছে, আপনি এর আগে বলেছেন কি আমি শোনা হয়নি। এই যে বললেন প্রভুপাদ বলেছেন ভজন করলে মানে স্বরূপ সিদ্ধ হচ্ছে কিনা সেটা আগে বুঝতে হবে, নালে মায়া দেবী আবার আকর্ষণ করবে। আহ, এটা স্বরূপ সিদ্ধটা মানে কি বোঝাতে চাইছেন, কি বুঝতে পারছেন, একটু বলে দেবেন? হ্যাঁ, স্বরূপসিদ্ধি যদি না হয় তাহলে মায়া আবার জন্ম করিয়ে দেবে। জন্ম কেন হয়? কারণ আমরা চাই, আমরা অনেক কিছু চাই। আমরা এখনো অনেক কিছু চাইছি, চাইছি না? এখনো অনেক কিছু চাইছি। আর এই চাওয়াগুলো বন্ধ হবে না যতদিন আমরা আমাদেরকে এই জগতের একজন ব্যক্তি মনে করব। এই শরীরটা চলে গেলেও আমাদের চাওয়াগুলো থাকবে। এখন যেসব চাওয়াগুলো পূর্ণ হলো না, সেইগুলো আমরা মনের একটা খাতায় লিখে রাখবো। এইটাকে ডিজায়ার বলে, বাসনা বলে। এই ইচ্ছাগুলো আবার যাতে পূরণ হয় সেজন্য আমার পরের জন্ম পাবো। যখন আমাদের আর মনের খাতায় কিছুই লেখা থাকবে না, কেবল আত্মার চিত্তে ভগবানের সেবা করার ইচ্ছা থাকবে, তখন একমাত্র জীব মুক্তি পায়। এতটুকু যদি একটা ডিজায়ার থাকে, ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমাদেরকে আবার কর্মফল অনুসারে এখানে আসতে হবে। তা কখন মনের খাতায় কিছু লেখা থাকবে না? যখন আত্মা শরণাগত হয়ে শুদ্ধভাবে হরিনাম করে নিত্য জগতের সঙ্গে যুক্ত হবেন, তখন মনের খাতায় আর কিছু লেখা থাকবে না। তখন চিত্তের খাতায় লেখা থাকবে যে আমি এইরকম ব্রজে যাব, এরকম গঙ্গা তীরে, এরকম যমুনা তীরে বাস করব, বৃষভানু কুমারীর হইব কিঙ্করি, কলিন্দ নন্দিনী তীরে রববাস করি, করুণা করিয়া রাধে দাসীর প্রতি, বৃন্দাটবী কুঞ্জপতি হইব অতিথি ইত্যাদি। এই ধরনের সব ইচ্ছাগুলো থাকবে যে কবে আমি যমুনার তীরে যাব, কবে গোবর্ধনকে দেখব, কবে এইসব বিভিন্ন লীলায় আমিও লীলার অনুচর বা অনুচরী হতে পারবো, তাঁদের অধীনে, তাঁর পার্শ্বদের অধীনে। কেবল এই ইচ্ছাগুলি যাঁর চিত্তের খাতায় লেখা থাকবে, তিনি তখন এই জগৎ থেকে বৈকুণ্ঠ জগতে যেতে পারবেন। এইটাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। অর্থাৎ আমি যে এই শরীরটি নই, আমি যে মন নই, আমি মিস্টার অমুক নই বা আমি মিস অমুক নই, আমি শিক্ষিত নই, আমি অশিক্ষিত নই, আমি শিক্ষক নই, আমি ছাত্র নই, আমি ব্যবসাদার নই, আমি ক্রেতা নই, আমি পিতা নই, আমি পুত্র নই, আমি মানুষই নই, আমি মনও নই। মন যেগুলো চায় সেগুলো আমার চাওয়া নয়। আমি আত্মা এবং আমি ভগবানের এই সব পার্শ্বদের অধীনে থাকি, এই সখাগণের অধীনে থাকি সব সময়। এই রকম ধারণা যখন কার হবে, এবং তখন তিনি দেখতে পাবেন তিনি কেমন সখা, কোন সখার অধীনে কি সেবা করেন, তখন দেখতে পাবেন ওই যে চেতো দর্পণ মার্জনং হলে চিত্তে ভগবানের লীলা প্রকাশিত হবে। তখন দেখতে পাবেন সখাগণ কৃষ্ণের সঙ্গে কিভাবে ব্যবহার আদি করছেন, বিহার আদি করছেন। তখন সেই সবের প্রতি এত আকর্ষিত হয়ে যাবে, মনে হবে কবে আমি সেখানে সেই সখাগণের অধীনে একজন সখার রূপ ধারণ করে সেখানে আমি এই সব বিহার আদিতে কৃষ্ণের সহায়তা করব, লীলা কৃষ্ণের সেবা আদি করব। সেইটিকে বলা হয় স্বরূপসিদ্ধি। যতদিন এইটি না হচ্ছে ততদিন আমরা এই জগতে বদ্ধ আছি, এবং বদ্ধ থাকার জন্য এই শরীর চলে গেলেও আবার একটি শরীর পাবো। ধন্যবাদ, প্রণাম প্রভু। জয় নিতাই। হ্যাঁ, জয়নিতা, ধন্যবাদ। কথাগুলি খুব খুব সুন্দর, মানে কথাগুলি যতদিন থেকে আমি শুনছি খুব সুন্দর লাগছে। আর বলছিলাম একটা প্রশ্ন, ওই যে ভজন করতে বসলেন না প্রভু, মানে মনটা কেমন বিচলিত হয়, মানে হয়ে গেছে তাড়াতাড়ি যায়, কি আরো কাজ আছে, কি আরো উল্টা পাল্টা কোনো চিন্তা এইসব মাথাতে চলে আসে। কিছু বলতে পারবেন এটা? হ্যাঁ, এটা প্রভুপাদ বলেছেন যে হরিনাম গ্রহণের সময় জড়চিন্তার উদয় হয়ে বলে কেউ হরিনাম করার থেকে বিরত হবেন না। হরিনাম প্রভু একদিন কৃপা করে আমাদেরকে কৃপা করে একদিন সেই সব জড়চিন্তা থেকে মুক্ত করবেন। হরিনাম গ্রহণ ঠিকভাবে করতে হবে। গ্রহণ যে কার্যটি, যে সেবাটি, সেইটি না করে তার আগেই ফলের সম্ভাবনা নেই। আর যে ফলটা আমরা চাইছি যে মন কেন অন্যদিকে যাচ্ছে, এইটা হরিনাম প্রভুর কৃপায় অবান্তর ফল স্বরূপ এসে যাবে। অবান্তর ফল মানে কি হয়, যে আমরা কোনো একটা মুখ্য উদ্দেশ্যে যাই, তার সঙ্গে সঙ্গে গৌণ উদ্দেশ্যও অনেক সফল হয়ে যায়। ধরুন কোনো একটা কাজে কেউ কলকাতা যাচ্ছে, কোনো একটা কাজে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কলকাতাও একবার দেখা হয়ে যাচ্ছে। সে কিন্তু এমনি কলকাতা দেখতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি সেজন্য যাচ্ছে না, কাজে যাচ্ছে, কিন্তু ওই কলকাতায় একবার বেড়ানোও তার হয়ে যাচ্ছে। এটাকে অবান্তর ফল বলে। যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্য ছাড়াও অন্যান্য উদ্দেশ্য আমার পালন হয়ে যায়। যেখানে প্রভুপাদ বলছেন, পত্রাবলী প্রথম খণ্ড 3 নম্বর পত্র লিখছেন শ্রী মায়াপুর 15 পদ্মনাভ 429 শ্রী গৌরাব্দ।
নির্বন্ধ করিয়া শ্রীকৃষ্ণ নাম গ্রহণে সকল মঙ্গল হয়। শ্রী নাম গ্রহণকালীন জড়চিন্তার উদয় হয় বলিয়া শ্রী নাম গ্রহণে শিথিলতা করিবেন না। শ্রী নাম গ্রহণের অবান্তর ফলস্বরূপে ক্রমশ ওই প্রকার বৃথা চিন্তা অপনোদিত হইবে, তজ্জন্য ব্যস্ত হইবেন না। অগ্রেই ফলের সম্ভাবনা নাই। কৃষ্ণ নামে অত্যন্ত প্রীতির উদয়ে জড়চিন্তার লোভ কমিয়া যাইবে। কৃষ্ণ নামে অত্যাগ্রহ না হইলে জড়চিন্তা কিরূপে যাইবে? অতএব হরিনামই এর একমাত্র উপায়, যে মন অন্যদিকে যাচ্ছে সেইটি যাতে না যায়, তার একমাত্র উপায় ওই হরিনামই করতে থাকা। এখন মন অন্যদিকে যাচ্ছে বলে থাক, এখন হরিনাম রেখে দিয়ে অন্য কিছু করি, বা আমার হচ্ছে না, তা বললে হবে না। হরিনামই গ্রহণ করতে হবে। তারই অবান্তর ফলস্বরূপে সেকেন্ডারি ইফেক্ট হিসাবে, সেকেন্ডারি রেজাল্ট হিসাবে, টার্সিয়ারি রেজাল্ট হিসাবে সেইগুলি একদিন চলে যাবে, এবং একদিন সত্যি সত্যিই জড়চিন্তায় লোভ চলে যাবে, জড়চিন্তা হবে না। তখন এই ভগবত চিন্তা এবং ভগবত ধামের চিন্তা, পার্শ্বদের চিন্তা, এসব স্বাভাবিকভাবেই আসবে। হয়েছে দিদি? বলছিলাম তাহলে কি কি ঠিক বুঝলাম কিনা জানি না। বলছি যেটা আমি যেটা বুঝলাম এখন, যে স্বরূপসিদ্ধি মানে বোঝানো যায় মনের ইচ্ছা বা বাসনা, তাই তো? না, স্বরূপ সিদ্ধি মানে, স্বরূপ মানে নিজের রূপ, অর্থাৎ নিজের পরিচয়, সেইটা জানা। বৈকুণ্ঠে আমার কি পরিচয়, এইটি হচ্ছে স্বরূপ সিদ্ধি। আমার নাম কি, আমি কি সেবা করি, বৈকুণ্ঠের কোন লোকে সেবা করি, ভগবানকে কিভাবে আনন্দ দান করি, কাদের অধীনে করি, আমার রূপ কেমন, এইগুলি সব যিনি জানেন তিনি স্বরূপ সিদ্ধ। তাহলে এইগুলোকে জানার জন্যই সঠিকভাবে ভজনটা করতে হবে, তাই তো নাকি? বর্তমানে আমাদের তো একটা স্বরূপ রয়েছে, আপনার তো একটা নাম আছে, সেই নাম ডাকলে তো আপনি সাড়া দেন। আপনার একটা রূপ আছে, শারীরিক রূপ আছে, আপনার একটা মানসিকতা আছে, আপনি এটা ভাবেন, এইরকম ভাবেন, এটা ভাবেন, এটা ভাবেন না, এসব আছে তো। আপনার তো অনেক ব্যক্তি রয়েছেন যে এরা আমার সম্বন্ধিত ব্যক্তি, এ আমার ভাই, আমার বোন, এ আমার মাসিমা, এসব সম্বন্ধ রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের স্বরূপ, কিন্তু প্রাকৃত স্বরূপ, এই জগতের স্বরূপ। আগে ছিল না, পরে কিছুদিন পরে আর থাকবে না। আর নিত্য স্বরূপ হচ্ছে বৈকুণ্ঠে আমি কি, আমি কি সখা, আমি কি দাস, কোনভাবে ভজনা করি, সেখানে রত্রক পত্রক কেমন দেখতে, তারা কি সেবা করেন, কৃষ্ণ যখন গোচারণে যান তখন তারা কি কি নিয়ে যান, কৃষ্ণের অন্যান্য বস্ত্র নিয়ে যান, গোচারণের দড়ি নিয়ে যান, কিছু লগুড়ি নিয়ে যান, কৃষ্ণের বিভিন্ন সেবা আদি তৈরি থাকেন। আর আমি তাদের অধীনে একজন দাস, রত্রক তিনি আমাকে কি উপদেশ করেন, পত্রক কি উপদেশ করেন, কোন সেবাটি আমার, কি করলে কৃষ্ণ প্রীতি হবেন। এই দাস্যরসে যারা সেবা করেন ব্রজে, তারা এই সব জানবেন। এবং হরিনাম করতে করতে ব্রজ, সেখানকার রত্রক পত্রক, সেখানকার অন্যান্য দাসগণ, কৃষ্ণ বলরামের সখাগণ, গোবর্ধন, যমুনা, ব্রজের রজ, বৃক্ষ, লতা, পশু পক্ষী, ফল সব দেখতে পাবেন, এবং নিজেকেও দেখতে পাবেন যে এখানে আমি রয়েছি, বুঝতে পারছি, এইরকম আমার সেবা হবে। এইটাকে বলে স্বরূপ সিদ্ধি। এখানে আমার পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, আমি নাম বলবো, কোথায় বাড়ি বলবো না, বাবার নাম বলবো, কি পড়াশোনা করেছি বলবো না। এইটা আমার এই প্রাকৃত স্বরূপ, আমার পরিচয়। আর অপ্রাকৃত স্বরূপ মানে অপ্রাকৃত পরিচয়, এই সবগুলোই জানা যাবে। 13 রকম বিষয় থাকে, সেসব আমরা যাচ্ছি না। অতএব সেখানে সাধক তিনি তার এই শরীর, মন, বুদ্ধি, অহংকার, বর্তমান অহংকার যে পরিচয়, সেইগুলি ত্যাগ করে সেখানকার যে পরিচয় সেটি পাবেন। এটাকে স্বরূপ সিদ্ধি বলে। সেইটি যতদিন না হচ্ছে ততদিন আমাদের প্রভুপাদ বলছেন এখানে মায়া আবার জন্ম করিয়ে দেবে। অতএব হরিভজন করতে করতে, শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে সেই পরিস্থিতিতে প্রত্যেককে পৌঁছাতেই হবে, না হলে আবার এই জগতেই আমাদেরকে থেকে যেতে হবে। হ্যাঁ, তার মানে শুদ্ধ ভোজন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা অনুভব করা যাবে না, তাই তো? অপরাধ যাবে, অনর্থ যাবে, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ তত্ত্বের জ্ঞান হবে। নারায়ণের বৈকুণ্ঠ কেমন, নৃসিংহদেবের বৈকুণ্ঠ কেমন, অযোধ্যায় কেমন, সেখানে দশরথ মহারাজ আছেন, কৌশল্যা মা আছেন, কৈকেয়ী মা আছেন, সুমিত্রা দেবী আছেন, অযোধ্যায় সীতা দেবী আছেন, উর্মিলা দেবী আছেন, রামচন্দ্র, লক্ষ্মণচন্দ্র, ভরত মহারাজ আছেন, শত্রুঘ্ন আছেন, হনুমানজি আছেন, জাম্বুবানজি আছেন, সুগ্রীবজি আছেন, সকলে আছেন। অনেক অযোধ্যাবাসী, অনন্ত সংখ্যক অযোধ্যাবাসী আছেন, সরজু নদী আছে, সব জানতে হবে। আবার দ্বারকায় কৃষ্ণের এরকম লীলা হয়, সেখানে উদ্ধব মহারাজ আছেন, এইসব পার্শ্বদগণ রয়েছেন। মথুরায় কেমন, ব্রজে কেমন, সবই জানবেন। এবং সেখানে আমি কোন ধামে, কোন পার্শ্বদগণের অধীনে, কোন রসে, কিভাবে কৃষ্ণের সেবা করি, এই পরিচয়ে আসতে হবে। এই ভাবনা যাতে আসে, সেই উদ্দেশ্যে হরিনাম করতে হবে। কৃষ্ণের সুখের জন্য হরিনাম,
এইভাবে করতে থাকলে একদিন না একদিন ভগবানের কৃপায় আমরা সবই দেখতে পাবো। হ্যাঁ প্রভু, বুঝতে পারলাম। আচ্ছা, ধন্যবাদ। प्रभु जी, इसी के ऊपर एक प्रश्न है। जैसे जैसे कोई मतलब बच्चा एक जन्म हुआ, वो बहुत पढ़ लिख के है ना, पढ़ा लिखा, उसके बाद जैसे जैसे कोई कंपनी में उसका जॉब लगा है ना, जॉब में फिर उसको बोला जाता है कि ये तुम्हारा रोल एंड रिस्पॉन्सिबिलिटीज है। तो ये तो संसारिक हो गया। जैसे अब जैसे आप बता रहे थे स्वरूप सिद्धि का, হ্যাঁ, जैसे সিমিলার सखा होगा या मतलब দাস जैसे সঙ্গে। वात्सल्य रस में हो क्या, হ্যাঁ, दास से होगा, হ্যাঁ। वो ऑटोमेटिक पहले से रहता है या उसको डेवलप्ड होता है वो? সো এইটা হচ্ছে যে ভগবানের এই তত্ত্ব সম্বন্ধে জ্ঞান, সেইখানে জানা যাবে যে নারায়ণের ধাম কিরকম, নারায়ণের সেবা ওখানে কিরকম হয়, নারায়ণের পার্শ্বদগণ কিরকম, তারপর অযোধ্যায় শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তাঁর কোন কোন রসে সেবা হয়, কিরকম কি ব্যবহার হয়, এই সব তত্ত্ব আত্মা জানবেন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে, গ্রন্থাদির সঙ্গে। তখন তিনি তাঁর আত্মার মধ্যে এই ভগবানের কোনো এক বিশেষ ধাম, ভগবানের কোনো এক বিশেষ রূপ, ভগবানের কোনো এক বিশেষ স্বরূপ, ভগবানের কোনো বিশেষ গোষ্ঠী অর্থাৎ পার্ষদ, তাঁদের প্রতি তাঁর আগ্রহ বাড়বে। এইটি আমাদের হাতে সম্পূর্ণ ছেড়ে দিলে, তত্ত্বজ্ঞান আসলে আমরা একটা অনুসন্ধান করে কোনো একটা বিষয়ে আকর্ষিত হব, তবে সাধারণ জীবের পক্ষে এটা সবসময় সম্ভব হয় না। এখন এই কলিযুগে বিশেষ করে স্বয়ংরূপী গৌরসুন্দর রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি এসে আমাদেরকে গোপীজন বল্লভের সেবিকার যে সূত্র, সেই তত্ত্ব দান করেছেন। বিশেষ করে মুরারিগুপ্তকে বললেন না যে তুমি এরকম গোপীনাথের ভজনা করো, কিন্তু তিনি যেহেতু ইতিমধ্যেই হনুমান, অতএব তিনি হনুমানজি রামচন্দ্রের প্রতি তাঁর যে যে নিষ্ঠা, সেটি ত্যাগ করতে পারলেন না। মহাপ্রভু বললেন তুমি তো হনুমান, অতএব তোমার এই লীলাই, এই সেবাই তোমার। কিন্তু অন্যান্য আত্মার ক্ষেত্রে মহাপ্রভু অযোগ্য হলেও, যেটা ব্রহ্মা শিব আদি এদের পক্ষেও যেটি দুর্লভ, গোপীজন বল্লভের সেবিকার যে তত্ত্ব সেইটি দিয়েছেন। অতএব এই যে মহামন্ত্র হে হরে হে কৃষ্ণ হে রাধারমণ রাম, এই মহামন্ত্রের দ্বারা এই ব্রজরাজ তনয়ের কান্তাভাবে ভজন করা যায়। তবুও আত্মা সব বিষয়ই জানবেন। কেন গোপীজন বল্লভের ভজনা করব এটাও জানবেন, কারণ সেখানে কৃষ্ণের সর্বাপেক্ষা আনন্দ বিধান করতে পারেন এই ব্রজদেবীগণ। অতএব আমিও ব্রজদেবীর অধীনে তাঁদেরই প্রদত্ত কোনো এক কায়বহত্তে অর্থাৎ স্বরূপে ভজন করে যেন তাঁদের আনন্দ বিধান করতে পারি, এইটা মহাপ্রভু বিশেষ করে দিয়েছেন। বিপ্রলম্বভাবে কান্তাভাবে কৃষ্ণের ভজনা ব্রজে। इस ये आने में ही उसको स्वरूप सिद्धि बोलते हैं क्या? হ্যাঁ, इसी को बोलते हैं क्या? জি जैसे हमें जॉब पाना है तो कितना हार्ड वर्क करना होता है ना, जी पढ़ना लिखना, उसी तरह मतलब कोई गुरु के संगत में ये सारा कुछ मतलब जी भजन होगा, इस प्रकार गुरु तत्व ज्ञान चाहिए, वगैरह। इस प्रकार गुरु चाहिए जिन्होंने महाप्रभु जी का ये विप्रलम्ब भाव में दिया हुआ গোপীজন বল্লভের ভজনা দিতে পারেন। আর সব বুঝিয়ে দিয়ে, এই যে কবিরাজ সাইপাদ বলছেন না, যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। সব রসকে, সব বিষয়কে বুঝে নিরপেক্ষ হয়ে ভাবনা করলেও এই ব্রজরাজতনয়ের গোপীজন বল্লভ স্বরূপের সেবা সর্বাপেক্ষা উপরে, এটা বোঝা যাবে। সুবিধাই যে বর্তমানে আমরা শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদগণের আনুগত্যে এই ব্রজরাজতনয়ের কান্তাভাবের যে সেবা, সেইটি সর্বোৎকৃষ্ট, এটা বলি দিয়েছেন। এখন আমরা এই সমস্ত তত্ত্ব জেনে সেটা যে সেই সর্বোৎকৃষ্ট এইটা বুঝে সেই ভজনায় আগ্রহী হব, এইটা বলা হচ্ছে। প্রাকৃত জগতে অনন্ত উদ্দেশ্যের মধ্যেও যেটি সর্বোৎকৃষ্ট, সেটি যখন রাধাকৃষ্ণ মিলিত তনু স্বয়ংরূপী গৌরসুন্দর বলে দিয়েছেন, তখন সেইটি আমাদের অনুধাবন করাটাই বুদ্ধিমত্তার কাজ। এই জন্য বললেন কবিরাজ সাহেবাদ, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। তারতম্যটা বোঝো, বুঝলেও দেখবে মহাপ্রভুর দান সর্বশ্রেষ্ঠ দান, সচিনন্দন গৌরসুন্দরের দান সর্বশ্রেষ্ঠ দান, এটা বুঝতে পারবে। সব বিষয়ে আলোচনা করে, তারতম্য করে, অর্থাৎ কন্ট্রাস্টে কম্পেয়ার করে দেখো, অপ্রাকৃতভাবে কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো, তুমি দেখবে মহাপ্রভুর দান সর্বোৎকৃষ্ট। অতএব সেইটি কেন গ্রহণ করব না? অতএব তিনি বুদ্ধিমান যিনি মহাপ্রভুর দান গ্রহণ করে বাকিটা কম্পেয়ার করে বুঝে নেন যে ঠিকই মহাপ্রভুর দান সর্বোৎকৃষ্ট। जी प्रभु। আচ্ছা, जैसे प्रभु जी, হ্যাঁ हाँ, एक लास्ट प्रश्न। जैसे यहाँ पे होता है ना कि कंपनी में वैकेंसी मिलता है, वैकेंसी निकलता है तो हम अप्लाई करते हैं तो मिलता है ना, उसी तरह क्या आप जो मतलब भगवान का धाम उसमें भी ऐसा है क्या, मतलब कि सेवक का जरूरत है
तो जो अच्छा भजन किया उसको बुलाते हैं, ऐसा कुछ है क्या? उसमें वैकेंसी होता है क्या? প্রাকৃতের সঙ্গে অপ্রাকৃতের এইটি পার্থক্য, কারণ এখানে লিমিটেড, নির্দিষ্ট, আর বৈকুণ্ঠের সঙ্গে এর পার্থক্য আছে। বৈকুণ্ঠের জগৎ অনন্ত। এখানে যেমন একটা লোকের দরকার, না হলে কাজে অসুবিধা হচ্ছে, হয় না যে একটা কোনো পজিশনে, সরকারি পজিশনে দুটি ক্লার্ক থাকা দরকার, একটি ক্লার্ক আছে, একটা ক্লার্কের উপর প্রচুর চাপ পড়ছে, অতএব সরকার চাইছে, সেই অফিস চাইছে আর একটা ক্লার্কের পজিশন খালি আছে, সেইটা রিক্রুট করা হোক। বৈকুণ্ঠ জগতের সঙ্গে দুটি পার্থক্য আছে, একটা হচ্ছে সেটি অনন্ত, আবার হচ্ছে সেখানে কোনো কিছুর অভাব নেই। অতএব অনন্ত ভ্যাকান্সি আছে যদি বলেন, আমরা ফিরে আসবো, এই কথাটা ঠিক নয়, অনন্ত ভ্যাকান্সি আছে এবং সেখানে কোনো সেবকের অভাবও নেই। প্রকৃত অর্থে বুঝতে গেলে, প্রাকৃত উদাহরণ তো সব বোঝা যায় না, অপ্রাকৃততেই বোঝা দরকার। সেখানে কৃষ্ণের পূর্ণরূপে সেবা হচ্ছে এবং অনন্তরূপে সেবা হচ্ছে। আবার অনন্তরূপে যেহেতু সেবা করা যায়, সেহেতু অনেক সুযোগ রয়েছে। অতএব যত আত্মা যে রসে সেবা করতে চান তার সেখানে স্থান হবে, তার সেখানে স্থান হবে। তবে এখানে একটা বড় জিনিস, ভালো প্রশ্ন করেছেন, এইগুলো গভীরভাবে বুঝলে আরও দেখা যায় সেখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কেউ মূল আশ্রয় বিগ্রহ হচ্ছেন না। প্রত্যেক আত্মা মূল আশ্রয় বিগ্রহের অধীনে যেসব আশ্রয় বিগ্রহগণ আছেন তাদের অধীনে সেবক সেবিকা হচ্ছেন। অর্থাৎ কেউ যেন না মনে করেন যে আমি পিতা বসুদেব হব, সেটি সম্ভব নয়। তিনি মূল আশ্রয় বিগ্রহ, তিনি মথুরায় এবং দ্বারকায় পিতা এবং মূল আশ্রয় বিগ্রহ। কিন্তু অনেক আত্মা সেখানে ওই পিতার ভাবনা নিয়ে যেতে পারেন, তারা বসুদেবের আনুগত্যে, তাঁরই ওই প্রেমে কৃষ্ণকে সন্তানের সমান ভালোবাসবেন, সন্তান অপেক্ষা অধিক ভালোবাসবেন। দেখা যাচ্ছে তো ব্রজে যখন এই নৈমিত্তিক লীলায় ব্রহ্মাজি হরণ করে নিলে চলে গেলেন, গোবৎস সখা সব হরণ করে নিয়ে চলে গেলেন, 1 বছর রেখে দিলেন। কিন্তু দেখেন সেই বালকটি কৃষ্ণ আবার ওই সব সখা, ওই সব গোবৎস নিয়ে গোচারণে আসছে। যখন তিনি বিমোহিত হয়েছেন, বুঝতে পারলেন, তখন এসে ক্ষমা চাইলেন। তখন দেখা গেল যে কৃষ্ণ আসলে নিজেই ওই সব রূপ ধারণ করেছিলেন। ওই প্রত্যেকটি গাভী, গোমাতা, গোবৎস, প্রত্যেকটি সখা। তখন প্রকৃত সখা যারা, তারা তো ব্রহ্মার কাছে রয়েছেন, আর এখানে কৃষ্ণই সেই সব সখা, সুবলের রূপ ধারণ করেছেন তিনিই। আবার এক রূপে তিনিই শ্রীরাম, তিনিই মধুমঙ্গল, এইভাবে। আর তাঁদের মায়েরা কৃষ্ণ যখন সুবল রূপ ধারণ করেছেন, তখন সুবলকে যে স্নেহ করেন, এখন দেখা যাচ্ছে এই কৃষ্ণ, সুবলরূপী যে কৃষ্ণ, তার প্রতি তার স্নেহ, তাদের স্নেহ আরও বেড়ে যাচ্ছে। কারণ অন্য সময় কৃষ্ণেরই কায়বুহ সুবল, এখন কৃষ্ণ নিজেই সুবল রূপ ধারণ করেছেন। অতএব সুবলকে তার মা বাবা যেভাবে প্রীতি করেন, কৃষ্ণ যখন সুবল রূপ ধারণ করে 1 বছর লীলা করলেন, তখন সুবলের মা বাবা এই সুবলরূপী কৃষ্ণকে আরও অধিক প্রীতি করছেন। অতএব যদি কেউ পিতৃরসে, বাৎসল্যরসে ভজন করতে চান, তিনি বসুদেব হবেন না, কারণ তাহলে অপরাধ হয়ে যাবে। তিনি মূল আশ্রয় বিগ্রহ। বিধিমিশ্র রাগে মথুরা এবং দ্বারকায় পিতা বসুদেবের আনুগত্যে ওই একই রকম বাৎসল্য রসে তারা কৃষ্ণকে ভালোবাসবেন। এইটি হতে পারে। এর যে সম্ভাবনা, অনন্ত সম্ভাবনা। অতএব অনন্ত কোটি জীব তারা যদি উদ্ধার লাভ করে, সকলেই মথুরায় পিতৃরসে, বাৎসল্য রসে কৃষ্ণকে ভালোবাসতে চান, তারা সকলেই বসুদেবের অধীনে এই পিতৃরস প্রাপ্ত হবেন। তাহলে এই জগতে যেমন ভ্যাকান্সি আছে, যতদিন ফিল না হচ্ছে ততদিন অন্য এমপ্লয়ীদের কষ্ট হচ্ছে, কারণ সে কাজটি সঠিকভাবে করা যাচ্ছে না। এবং ভ্যাকান্সিও নির্দিষ্ট, অপ্রাকৃতিক জগতে তা নয়। সেখানে কৃষ্ণের সেবার কোনো বত্তাই হয়নি, কৃষ্ণের অনন্তরূপে সেবা হচ্ছে, এবং অনন্ত সংখ্যক জীব এখনও গিয়ে যোগ দিয়ে কৃষ্ণকে অনন্তরূপে সেবা করতে পারেন। সেখানে অভাবও নেই, আবার সেখানে সেবক বা সেবিকার যে পজিশন, সেটা লিমিটেডও নয়। বলতে পারলাম? হ্যাঁ প্রভু, ঠিক, একদম ঠিক আছে। জয় প্রভু। ধন্যবাদ। জয় প্রভুপাদ, জয় গুরুদেব।